আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা মাঝে মাঝে বলে থাকেন আমাদেরকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা কেন হচ্ছে না, কী কী ডকুমেন্টস দরকার। আপনারা যারা মেডিকেল ভিসা করতে চান কিন্তু মেডিকেল ভিসা পাচ্ছেন না, কী কী ডকুমেন্টস লাগে এগুলো জানেন না, আজকের ভিডিওটা আপনাদের জন্য। যাদের ইমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার, A to Z আজকে সম্পূর্ণ আজকে আপনাদেরকে বলে দেব ভেঙে কী কী দরকার, কীভাবে আপনারা মেডিকেল ভিসা পাবেন। সো বন্ধুরা, যদি আপনারা মেডিকেল ভিসা পেতে চান তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে, তাহলে আপনারা বুঝতে পারবেন কী কী ডকুমেন্টস দিয়ে আপনাদের মেডিকেল ভিসা করতে হবে। তো বন্ধুরা, মেডিকেল ভিসা পাওয়ার জন্য কী কী দরকার আর মেডিকেল ভিসাটা আপনারা কেন করবেন সে বিষয়টা নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমত, মেডিকেল ভিসা হচ্ছে এমন একটা ভিসা যেটা ভারত সরকার থেকে দেয়। ভারতে গিয়ে আপনারা মেডিকেল চেক আপ করবেন। এই জন্য বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, এই আরও কিছু কিছু দেশ থেকে ভারতে মেডিকেল ভিসা নিয়ে মানুষ চিকিৎসা করতে যায়। এর অন্যতম কারণ হচ্ছে ভারতের চিকিৎসার মান খুব ভালো এবং খরচ খুব সীমিত। অল্প সময়ে ভালো চিকিৎসার মান ভারত দিয়ে থাকে। এজন্য বিভিন্ন দেশ থেকে ভারতে চিকিৎসার জন্য মানুষ যায় মেডিকেল ভিসার মাধ্যমে। তো মেডিকেল ভিসায় আপনারা যদি যান, আপনাদের আবেদন করতে কি কি লাগবে, কিভাবে আপনারা আবেদন করলে ভিসাটা শিওর পাবেন, সে বিষয়টা নিয়ে এখন বলবো। সেটা হচ্ছে, মেডিকেল ভিসার জন্য আপনাকে প্রথমে হসপিটাল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। সেই সাথে আপনাকে আয়ুষ লেটার আনতে হবে, ইনভাইটেশন লেটার, রেফারেন্স নাম্বার, আয়ুষ, সেটা লাগবে আপনাদের। তো বন্ধুরা, যদি আপনারা আয়ুষ লেটারটা নিয়ে যান, পেয়ে যান, তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, ইন্ডিয়ান ভিসা অনলাইন। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা আবেদন করবেন ভিসার জন্য। আবেদন করার পরে আপনাদের নির্দিষ্ট বিদ্যুৎ বিল, যে বাড়িতে আপনি থাকেন ওই বাড়ির বিদ্যুৎ বিল অথবা ওয়াটার বিল অথবা গ্যাস বিল, যে কোনো একটা বিল থেকে আপনাকে অ্যাড্রেসটা প্রপারলি বসাইতে হবে। তাহলে হচ্ছে আপনার এটা ডকুমেন্টস লাগবে, কাগজে কলমে, যে আপনি এখানে থাকেন, এটা আপনার অ্যাড্রেস। এই জন্য আপনাকে যে কোনো একটা বিল রাখতে হবে। তো বন্ধুরা, তারপরে হচ্ছে আপনাকে আবেদন করতে এমনভাবে, বিশেষ করে সারনেমের ক্ষেত্রে, সারনেম যদি এক থাকে, আপনার সাথে অবশ্যই একজন অ্যাটেন্ডেন্স লাগবে মেডিকেল ভিসা পাওয়ার জন্য। একজন রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স অবশ্যই লাগে। তো সেক্ষেত্রে আপনার ভিসা রেশিও খুবই ভালো হয়। সিঙ্গেল যদি কেউ থাকেন তাহলে সিঙ্গেল মেডিকেল ভিসার জন্য ওইরকম ভিসা রেশিও ভালো হয় না, কারণ আপনি নিজে তো রোগী। প্রথমত আপনি রোগী, আপনি ওখানে যেতে পারবেন না একা। হ্যাঁ, আবার একজন রোগী কীভাবে একা ওখানে গিয়ে এত একটা বিন্দেশে গিয়ে চিকিৎসা নেবে, তার কোনো সাপোর্ট নেই। সব কিছু বিবেচনা করে ইন্ডিয়ান হাই কমিশন সিঙ্গেল মেডিকেল ভিসা দেয় না। তো সেক্ষেত্রে একজন অ্যাটেন্ডেন্স অবশ্যই লাগবে, আর অ্যাটেন্ডেন্স হতে হবে ফার্স্ট ব্লাডের, অর্থাৎ আপনার কাছের লোক, আপনার পরিবারের লোক। তো সেক্ষেত্রে পাসপোর্টে যখন আপনি যখন আবেদন করবেন অনলাইনে, তখন পাসপোর্টের যে সারনেম আছে, সারনেম যদি আপনার সারনেম এবং আপনার অ্যাটেন্ডেন্সের সারনেম যদি সেম হয়, হুবহু হয়, তাহলে আপনাদের ভিসা রেশিও খুবই ভালো হয়। তো তারপরে ধরেন আপনারা পাসপোর্ট নেবেন, যে পাসপোর্টের বৈধ পাসপোর্ট সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকবে, এই পাসপোর্ট দিয়ে আপনারা আবেদন করবেন। আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, হ্যাঁ, আর লাগবে হচ্ছে আপনাদের বৈধ ডকুমেন্টস, মেডিকেল চেক আপ, অবশ্যই প্রেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশন লাগবে, মেডিকেল রিপোর্ট লাগবে। এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার মাধ্যমে, এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা আয়ুষ লেটার আনবেন, ইনভিটেশন লেটার, এবং হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। তারপর হচ্ছে বন্ধুরা, আপনাদের আর লাগবে হচ্ছে নির্দিষ্ট সাইজের ছবি, 2x2 এই সাইজের আপনাদের ছবি লাগবে। ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, অন্য কোনো কালার ব্যাকগ্রাউন্ডে হবে না, এবং দুইটা কান দেখা যেতে হবে। হ্যাঁ, এমনভাবে ছবি তুলতে হবে যেন কানগুলো স্পষ্ট থাকে। তো এইভাবে আপনাদের আবেদন করতে হবে যে রোগী, তার জন্য। আর যারা অ্যাটেন্ডেন্স, তাদের জন্য দরকার সম্পর্কের একটা বৈধ কিছু দরকার, যেই ডকুমেন্টস তারা
আপনাকে আপনার অ্যাটেন্ডেন্স যে আপনার একই পরিবারের সেটা বোঝা যায়, এরকম একটা ডকুমেন্টস আপনাদের লাগবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধরেন যদি 2 ভাই যেতে চান তাহলে বাবা মায়ের নাম তো একই থাকে, তো পাসপোর্টের নামের সাথে বাবা মার নামের মিল এরকম পাওয়া যায়, সেক্ষেত্রে বাবা মার ভোটার আইডি কার্ডে এবং যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট, এরকম একটা ডকুমেন্টস দরকার যেটাতে আপনাকে বোঝা যাবে যে না আপনারা 2 ভাই অথবা ভাই বোন। স্বামী স্ত্রী হলে আপনাদের কাবিননামা, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট এগুলো লাগবে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। তো এইভাবে যদি আপনারা মেডিকেলে ভিসা আবেদন করেন তাহলে আপনাদের ভিসা রেশিও খুবই ভালো হবে। তারপরে বন্ধুরা, আপনারা কোন প্রক্রিয়ায় আবেদন করবেন? আপনারা প্রথমে যাবেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে, আবেদন করার পরে এটা জমা দিবেন। তারপর হচ্ছে আপনাদের জমা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আপনাকে আগে ভিসা ফি পেমেন্ট করতে হবে। ভিসা ফি দেওয়ার পরে ইনভয়েসের মাধ্যমে আপনারা আইব্যাকে জমা দিতে পারবেন। ওই আইব্যাকে জমা দেওয়ার আগে আপনাকে ইনভাইটেশন লেটার আনতে হবে। ইনভয়েস এটা হচ্ছে ধরেন আইব্যাক পেমেন্ট, একটা অনলাইন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আইব্যাক পেমেন্টে গিয়ে আপনাকে যখন পেমেন্ট করবেন তখন আপনার ভিসা ক্যাটাগরি মেডিকেল ভিসা এবং অ্যাটেন্ডেন্স ভিসা, মেডিকেল পাবলিক অ্যাটেন্ডেন্স একটা অপশন থাকে, সেটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। একজন অ্যাটেন্ডেন্স সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে বৈধ একটি জিমেইল রাখতে হবে আবেদনের সময়, আর একটা বৈধ মোবাইল নাম্বার লাগবে। তো এই বৈধ জিমেইল এবং বৈধ মোবাইল নাম্বারটা আপনার ফর্মে থাকবে। যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন ওইখানে গিয়ে মোবাইল নাম্বারটা একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং সেখানে বৈধ ইমেলও যোগ করতে হয়। ওই ইমেলে আপনার একটা কোড যায়, ওই কোডের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। অর্থাৎ মেল এবং মোবাইল নাম্বার দুইটাই দরকার, দুইটাই হতে হবে বৈধ। এভাবে আপনারা একটা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই রেজিস্ট্রেশন করার পরে আপনার যে পেমেন্ট সিস্টেমটা সেটা আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো বন্ধুরা, যখন আপনারা পেমেন্ট করবেন 824 টাকা পেমেন্ট কাটে ইন্ডিয়ান ভিসার জন্য। তো আপনারা ওই ইনভয়েস দিয়ে আপনারা আইব্যাকে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনারা নতুন আছেন, মেডিকেল ভিসা করবেন, মেডিকেলে যাবেন, ইন্ডিয়াতে যে চিকিৎসা নেবেন, তো আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। সেটা হচ্ছে যারা ইতিপূর্বে ইন্ডিয়া গিয়েছে, যারা মেডিকেল চিকিৎসা নিয়েছে, ডাক্তার দেখিয়েছেন, তাদের সাথে আপনারা যদি আপনাদের পরিচিত থাকে তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এটা রেশিও খুব ভালো হবে, আপনারা বুঝবেন। অনেক সময় দেখা যায় অনেকেই বলে থাকেন যে আমরা এগুলো খুব কম বুঝি না, এখন আমরা কি করব, কিভাবে মেডিকেল ভিসা পাবো, কিভাবে ইন্ডিয়া যাব, তাদের ভাষা আমরা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে বন্ধুরা, যারা ইন্ডিয়াতে ইতিপূর্বে গেছে, চিকিৎসা নিয়েছেন, এরকম যদি আপনাদের পরিচিত কোনো লোক থাকে তাদের সাথে আপনারা পরামর্শ করেন যে কিভাবে আপনারা গিয়েছেন, কিভাবে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসার মান কেমন, এগুলো একটা পরামর্শ করে আপনারা এটা একটা ভালো দিক খুঁজে পাবেন এবং কিভাবে চিকিৎসা করবেন সেটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, যারা আসলে আপনারা মেডিকেল ভিসা নিতে চান, ইমার্জেন্সি রোগী আছে, তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণভাবে বুঝবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমাদের চ্যানেলকে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।